গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো, চলে এলাম আজকে আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর এই এখন দুপুর থেকে আমার ভিডিওটা শুরু করছি। আর রান্না বসিয়ে দিয়েছি, টিফিন খেয়ে সব কিছু কাটাকুটি এখানেই করছি, উনুনে রান্না করছি। কি রান্না করব চলো তোমাদের দেখাই। আর কি রান্না করি, কি খাওয়া দাওয়া করি, এগুলোই তো আমরা শেয়ার করে থাকি, তাই না? সব বন্ধুরা যা যা করে আর আমিও এগুলো করি, এগুলোই তোমাদের শেয়ার করে থাকি। দেখো, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, জলও ফুটছে আর চালও তুলে দিয়েছি। আর সব কিছু এখানে বসে বসে কেটে নিয়েছি। আর উনুনের ধারটা পুরো ভিজে। আর আজকের ওয়েদারটা রোদ্দুরও বেরোয়নি, আর এরকম মেঘলা মেঘলাই হয়ে আছে। আর তো কয়েকদিন পুরো বৃষ্টি, তো বৃষ্টিতে সব কিছু মানে কি বলবো, অনেক জল টল উঠে সব চারিদিক ধসা, ভিজে মাটি এরকম হয়ে গেছে। দেখছো কি অবস্থা, দেখো। আর এই যে ভাতের জলও বসিয়ে দিয়েছি, আর জল বসিয়ে দিয়েছি না, ভাতের চালও তুলে দিয়েছি, ঠিক আছে বন্ধুরা। আর এখানেই সব কিছু বসে বসে কাটাকুটি করে নিয়েছি। কি কি রান্না করব সব কেটে রেডি করে নিয়েছি, বুঝতে পারছো বন্ধুরা। এগুলি আজকে রান্না করব, যেগুলো রান্না করেছি সেগুলো কেটেও নিয়েছি। দেখো, এই যে এখানে করলা, পটল, আর এখানে তরুলি, এখানে আলু, কাঁচা লঙ্কা, টমেটো, আর ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে ওল সিদ্ধ দিয়েছি। এগুলোই এখন রান্না করব। আর তোমাদের এগুলোই করি, এগুলোই শেয়ার করে থাকি, তাই না বলো বন্ধুরা? আর দেখছো পুরো মাটি পুরো ভিজে হয়ে আছে, পা দেওয়া যাবে না এমন অবস্থা। কিন্তু অনেকদিন করা হয়নি, আর উনুনটা ওই জন্য শুকাচ্ছে না। আজকে ভাবলাম একটু মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে না বলে কাঠে রান্না করতে চলে এসেছি। আর তোমাদের পুকুরে কত জল উঠে গেছে আমাদের সব দেখাবো, ঠিক আছে বন্ধুরা। ভাতটাও হয়েও এসেছে আমার, একটা কষ্ট করে উনুনটা জ্বলছে, পড়ে যাচ্ছে। আর এই দেখো, ভাত হয়ে এসেছে। আর ভাতের রঙটা কি হয়েছে দেখো, কালার পুরো লালচে হয়ে গেছে, কারণ ওল সিদ্ধ দিয়েছি তো। এই যে দেখো, ওল সিদ্ধ দেওয়ার জন্য ভাতটা কি অবস্থা হয়েছে। এটা ভাতের মধ্যেই সিদ্ধ দিয়ে দিয়েছি। আর চলো দেখাই তোমাদের কত জল উঠে গেছে। দেখো বন্ধুরা, চলো তোমাদের দেখাই কত কত জল উঠে গেছে। দেখো পুকুরের চারিদিকে, দেখতে পাচ্ছ? এই যে দেখো, পুরো একদম পুকুর ভর্তি হয়ে গেছে। তোমাদের আবার দেখাচ্ছে যে এখানে খালও ভর্তি হয়ে গেছে, দেখো। আর আর একটু হলেই পুরো রাস্তায় উঠে যাবে জলটা, দেখছো বন্ধুরা। আর আকাশ তো পুরো মেঘলা, আর অনেক জল ভর্তি থাকলে পুকুরে দেখতেও ভালো লাগে। আর পুকুরটা খুব বড় দেখতে লাগছে, দেখো। তোমাদের এত জল উঠে গেছে দেখাচ্ছি, কালকে রাত্রির পর্যন্ত জল হয়েছে। খাল পুকুর সব ভর্তি হয়ে গেছে জলে। বন্ধুরা, রান্না করে চলে এসেছি। আর কি সবজি কেটেছি যে তোমাদের দেখালাম। আর রান্নাঘরটা আজকে দেখানো হয়নি, কারণ রান্না করতে অনেকটাই কষ্ট হয়েছে। আর উনুন তো জ্বলছিল না, দেখলেই তো ভিজে উনুন, আর বর্ষাকালে সব ডুবে গেছে ওই জন্য। আর কি রান্না করেছি, মানে যেগুলো কেটেছিল সেগুলোই রান্না করেছি। দেখো তোমাদের দেখিয়ে দিই, রান্না করার আগে রান্না করাও দেখাই আর রান্না করেও দেখাই। তো দেখো, এই যে এখানে তরুলিগুলো করেছি ভাজা, আর এখানে দেখো করেছি মাছের ঝোল, পটল দিয়ে আলু দিয়ে করেছি, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ঝোল। আর এই যে দেখো, এখানে উচ্ছে ভাজা, আর ওখানে দেখছো ওল সিদ্ধ দিয়েছিলাম, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাটা ওলের সাথে মাখাবো। আর এই যে দেখো, এখানে এটা শাশুড়িরা করেছে মাছের ডিমের টক, আর এখানে ওদের মাছ আর শাক ভাজা। আজকে আমার এটাই রান্না বন্ধুরা। আর এই যে এখানে দেখছো তো হাঁড়ি বসানোই আছে ভাত, আর ভাত আর কি দেখাবো, তাই না? আর খাওয়া দাওয়া করে নেবো। এই যে আমার বড় এসে বসে আছে, ভাত ভাড়া হয়নি, আগে তোমাদের দেখাচ্ছি। প্রত্যেক দিন তো দেখিয়ে থাকি, তাই দেখালাম। এগুলোই রান্না করেছি, এগুলোই খাওয়া দাওয়া করবো বন্ধুরা। এখন তো অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই চা খাবে ঘুম থেকে উঠে, কিন্তু 4টে বেজে গেছে, 4:10-15 হয়ে গেছে। এখন আমরা ভাত খাবো, এখন এরকম সময়তেই হয়ে যাচ্ছে আমাদের ভাত খেতে, ঠিক আছে বন্ধুরা। খাওয়া দাওয়া করে নিই।
তোমাদের দেখিয়ে দিলাম, প্রত্যেক দিনের মতোই দেখিয়ে দিলাম আজকে রান্নাটা। এই যে দেখো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর আসা হয়নি, আর এখন চলে এসেছি। আর আমার রাত্রির খাবারও বানানো হয়ে গেছে। খাবার বানানো মানে রুটিটা বানিয়ে নিয়েছে, আর রুটি রোজ রোজ কী বানানো দেখাবো। আর আমার বর বললো একটু চা করো, চা খাবো। বন্ধুরা চা বসিয়ে দিয়েছি, আর রুটিও হয়ে গেছে, চাটা ফুটেও গেছে, এখনও দুধটা গোলা হয়নি। আর এই যে দেখো এখানে রাত্রিরে রুটি বানিয়ে নিয়েছি, আর একটু গরম গরম আলু ভাজা করব। এখন একটু চা খাবে বলছে, ওই জন্য চা বানাতে বসে গেছি। দেখো বন্ধুরা, গরম গরম আলু ভাজা আর রুটি। আর এই যে দেখো বন্ধুরা, চা হয়ে গেছে, দুধটা একটু গোলা, একটু মানে ট্যাড়া হয়ে গেছে। আর এই গ্লাসে করে গুলেছি। আর চা বিস্কুট এখন খাওয়া হবে, আমার বর খাবে আর আমি খাবো। গরম গরম চা, ঠিক আছে বন্ধুরা। সকালে লিকার চা করেছিলাম, ওই জন্য এখন একটু দুধ চা খেতে ইচ্ছে যাচ্ছে, বললো একটু দুধ চা করো, ওই জন্য দুধ চা করতে। চা আর এই যে বিস্কুট, নোনতা বিস্কুট তো হ্যাঁ রেখে দাও, নোনতা বিস্কুট না খেয়ে এটা খেয়ে নাও। আর এই যে চা বিস্কুটটা খেয়ে নিই বন্ধুরা, খেয়ে নিয়ে তারপরে আবার রাত্রিরে গরম গরম আলু ভাজা, রুটি তো হয়ে গেছে, চাটা খেয়ে নিই, ঠিক আছে। আর এই যে আমার বড় খাওয়া শুরু করে দিয়েছে, আর আমিও চা বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছি বন্ধুরা। খালি রান্না করো আর খাও, তাই না বলো? রাত্রিরে খুব কম দিনই আমাদের মানে বিকালে চা হয়, এরকম সময় চা হয় না, সেই হয়। ওই যে আমার বর খালি খালি গায়ে আছে তো, সেই জন্য সেইভাবে দেখাচ্ছি না। ঠিক আছে বন্ধুরা, চাটা খেয়ে নিই। গ্লাসে করে চাটা করেছি, চা খাওয়া দেখাচ্ছি তোমাদের, চাটা খেয়ে নিই বন্ধুরা। আর এই যে দেখো বন্ধুরা, চা খেয়ে চলে এলাম, আর আমার বর এই যে সবজি নিয়ে এসেছে, সবজিগুলো তুলতে চলে এলাম। কি সবজি নিয়ে এসেছি তোমাদের একটু দেখিয়ে দিই বন্ধুরা। এই যে দেখো ডাঁটা নিয়ে এসেছে, আর এই যে এখানে প্যাকেটের মধ্যে আছে টমেটো, আর কি আছে, টমেটো, কুমড়ো, পটল, আর কুঁদরি যেটাকে বলে তরুলি, আমরা তো তরুলি বলি, অনেকে কুঁদরি বলে, ভিতরে রয়েছে তো। আর কাঁচা লঙ্কা রয়েছে, আর এই যে কাঁচা লঙ্কা, কুমড়ো প্যাকেটের মধ্যেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো এখন এতে চুবড়ি করে তুলবো, চাটা খেয়ে পাশে বসানো আছে তো, জন্য এবার দেখিয়ে দিলাম। এই সবজিগুলো তুলে নিয়ে তারপরে আলু ভাজা করব। তারপর আর এই যে প্যাকেটে নিয়ে এসেছে শসা, অনেকই শসা নিয়ে এসেছে দেখো। রুটি, আলু ভাজা, শসা, ডিনার করা কমপ্লিট বন্ধুরা। আর ভিডিওটা শেষ করতে চলে এলাম, আর নতুন ভিডিওয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন আমার ভিডিওটা এখানেই রাখবো, বড় ভিডিও করবো না, বড় ভিডিও করলে মানে অনেক বড় ভিডিও হয়ে যায় আমার। এবার ছোট ছোট ভিডিও করার চেষ্টা করছি, আর ছোট ভিডিওই করবো এবার, ঠিক আছে। ছোট ভিডিও বানাবো, অনেক বানাবো। আর নতুন বন্ধু যারা দেখবে, প্রত্যেক দিনের মতো একই কথা বলছি, লাইক আর সাবস্ক্রাইব করে দিই। আর অনেক বন্ধুরা ভিডিও আমার দেখছো কিন্তু লাইক করছো না, আমি বুঝতে পারছি, ঠিক আছে। তোমাদের কমেন্ট আসছে, আমি তো ভিডিও মাঝে মাঝে তো দেখি, চেক করি, হয়তো দেখি নতুন মানে নতুন কেউ কমেন্ট করলে অনেকে দু একজন লাইক করছো না, ঠিক আছে। লাইক করে ভিডিওটা দেখলে তো ভালো, তাই না বলো? আমরা তো সবার ভিডিও লাইক করেই দেখি, আর যারা যেসব বন্ধুরা লাইক করে দেখো বুঝতে পারি, আর যারা লাইক করে দেখো না বুঝতে পারি, ঠিক আছে। লাইক করে ভিডিও দেখলে ভালো লাগে, আর যদি না লাইক করবে তো ভিডিও দেখে কিছু লাভ নেই, তাই না? বন্ধুরা তো বন্ধুদের লাইক করবে, কিন্তু কেন করো না তো বুঝতে পারি না। তোমরাও তো ভিডিও বানাচ্ছ, তোমাদের চ্যানেলেও তো আমরা যাচ্ছি গিয়ে লাইক দিয়ে ভিডিও দেখি, তাই না বলো? আর তোমরা কেন এরকম করে বুঝতে পারি না। সব বন্ধুদের বলছি না, কিছু কিছু বন্ধু আছে তারা এরকম করো, আর আরও কিছু কিছু যারা বন্ধু আছে তারা তো খুবই ভালো, তারা তো লাইক দেয়, সেটাও তো জানি, ঠিক আছে। আজকের মতো আমার ভিডিওটা এখানেই রাখছি, এটা বললাম কারণ আমি অনেকবারই দেখেছি। আর যারা লাইক করো তাদের আমি কমেন্টে রিপ্লাইও বলেছি যে লাইক কেন দাও না, কিন্তু
তারপরে ভিডিও হয়তো লাইক দেয়, আবার কিছু ভিডিও লাইক দেয় না, কিছু করার নেই, তাই না? যারা যেরকম সেরকমই করবে, কিন্তু আমি আমার ভিডিও লাইক দাও না বলে আমি যে তোমাদের ভিডিও লাইক দিয়ে দেখবো না সেটা কিন্তু না, আমি প্রত্যেক বন্ধুর ভিডিওয়ে লাইক দিয়েই দেখবো, ঠিক আছে? তোমরা এরকম করো, কিন্তু এটা করা ঠিক না, এটাই বলবো। ঠিক আছে, আজকের মতন আমার ভিডিওটা এখানে রাখছি, পরের ভিডিওতে আবার দেখাবে। আর আজকে তো গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো, ঠিক আছে বন্ধুরা, টাটা।